Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare পুকুরের একবার উত্তর প্রান্ত পঞ্চবক্র শিবের স্থানে এলাম। এখানে বসে আমরা এই বেলপুকুরের মাহাত্ম্য ধাম্য গ্রন্থ থেকে পাঠ করলাম। তারপর এখান থেকে বেরিয়ে আবার আমরা সোনডাঙ্গায়, যেখানে সীমান্তনী দেবীর মন্দির আছে, সেখানে যাব। দর্শন করে সেখানকার কথা শুনে আমরা সরাসরি মায়াপুরে গিয়ে মহামিলনে যোগদান করব। হরে কৃষ্ণ। Krishna Krishna Hare 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 Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মকং করতি বাচলং পঙ্গুরলঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তো সমাবেত সমাপস্থিত এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকারী ভক্তবৃন্দ, তা আজকে হচ্ছে আমাদের সকলেরই এই পরিক্রমা সমাপ্তি দিবস। গত 7 দিন 7 রাত্রি আমরা নবদ্বীপ ধামে বিভিন্ন দ্বীপে পরিক্রমা করে আজকে আমরা সিধা মায়াপুরে ফিরে যাব। সেখানে আরও অন্যান্য আরও যে 6টা দল আছে তাদের সাথে আমাদের সকলেরই মহামিলন হবে। তাই আজকে হচ্ছে একটা আনন্দের দিন, আবার দুঃখের দিন। এই 7 দিন একত্রে সবাই আমরা ছিলাম। আজ আমরা মায়াপুরে পৌঁছেই সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে, যার যার মত মতো এদিকে ওদিক হয়ে যাবে। তা আমরা গতকাল যেখানে আমরা থাকলাম এ হচ্ছে বেলপুকুর বা বিল্লা পুষ্করণী। এ হচ্ছে বৃন্দাবনের অভিন্ন বেলবনের সমান, বুঝতে পারছেন। আর এখানে মহাপ্রভুর দাদু অর্থাৎ সচী মাতার পিতা নীলাম্বর চক্রবর্তী শ্রীহট্টের হবিগঞ্জ থেকে এই তার সেবিত পূর্বপুরুষ থেকে সেবিত এই মদন গোপালকে নিয়ে এই বেলপুকুর গ্রামে তিনি বাস করলেন। তিনি একজন মস্ত বড় পণ্ডিত এবং জ্যোতিষী ছিলেন।
তো মহাপ্রভুর আবির্ভাবের সময় তিনি মায়াপুরে ছিলেন এবং মহাপ্রভুর যে কুষ্টি গণনা করে তিনি বলেছিলেন যে এই শিশুর আকৃতি প্রকৃতি দেখি যেন সাক্ষাৎ নারায়ণ। যাই হোক, তো এইভাবে তিনি গণনা করেছেন এবং মহাপ্রভুর নাম তিনি বিশ্বম্বর রেখেছেন। যেহেতু ইনি বিশ্বকে ধারণ এবং পোষণ করবেন, তাই এই শিশুর নাম হবে বিশ্বম্বর। আর অন্যান্য মহিলারা তারার নাম রাখলেন নিমাই। কেন? যেহেতু শচী মাতা জগন্নাথ মিশ্রের অনেকগুলো কন্যা সন্তান জন্মগ্রহণ করেই মারা গেছে এবং নিম্ব বৃক্ষের তলেই তার জন্ম হয়েছে, তাই যমকে নিমতিতা দেওয়ার জন্য তার নাম রেখেছিলেন নিমাই। তখন ঠিক হলো যে ডাক নাম থাকবে নিমাই আর এমনি নাম থাকবে কি বিশ্বম্বর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এই যে স্থান, এটা হচ্ছে পঞ্চবক্র শিবের স্থান, ৫ মাথা যুক্ত শিবের স্থান। এইখানে যে রহস্য, এই যে স্থান, এটা এই যে এই পাশে একটা লম্বা পুষ্করণী আছে, ওইটাকে বলা হয় শ্রীফল পুষ্করণী। ওর চারিপাশে অনেক আগে বেল গাছের বন ছিল, তাই এই নাম হয়েছে বিল্ল পুষ্করণী। আর এইখানে ব্রহ্মার চতুর্কুমার সনক, সনন্দ, সনাতন এবং সনাতন, তারা 4 জন এখানে তপস্যা করে ভগবানের কৃপা মহাপ্রভুর দর্শন লাভ করেছেন। আর এইখানে তাদের সম্প্রদায়ের যিনি আচার্য নিম্বাদিত্য, তাকে তারা কৃপা করেছেন, দীক্ষা দিয়েছেন এবং ভক্তি প্রচার করতে বিভিন্ন দেশে প্রেরণ করেছেন। তো যাদের কাছে ধাম্মাহিত্য গ্রন্থ আছে তারা বের করতে পারেন, 128 পৃষ্ঠা, 16 অধ্যায়, শ্রী শ্রী বিল্লপক্ষ, বুঝতে পারছেন, ভরদ্বাস টিলা বর্ণন। তো ঠিক আছে, বই বের করুন এবং দেখুন আমরা এখান থেকে এখন এই ধামের মাহাত্ম্য কী আছে বর্ণনা শুনব। জয় জয় নদিয়া বিহারী গৌরচন্দ্র, জয় এক চক্রপতি প্রভু নিত্যানন্দ, জয় শান্তিপুরনাথ অদ্বৈত ঈশ্বর, রামচন্দ্র পুরবাসী জয় গদাধর, জয় জয় গৌরভূমি চিন্তামণি সার, কলিযুগে কৃষ্ণ যথা করিলায় বিহার, শ্রী জাহ্নবী পার হয়ে পদ্মার নন্দন, কিছু দূরে গিয়া বলে দেখো ভক্তগণ, বিল্লপক্ষ নাম এই স্থান মনোহর, বেল পুকুরিয়া বলি বলে সর্বনর, ব্রজধামে যারে শাস্ত্রে বলে বিল্লবন, নবদ্বীপে সেই স্থান কর দর্শন। তো বৃন্দাবনে কেশিঘাটের অপর পারে, যমুনা নদীর অপর পারে আছে বেলবন, সেখানে লক্ষ্মী দেবী ভগবানের আরাধনা করছেন। লক্ষ্মী দেবীর মন্দির আছে। লক্ষ্মী দেবী কেন আরাধনা করছিলেন? তিনি ভগবানের লীলায়, রাসলীলায় অংশগ্রহণ করতে চাইছিলেন। তো জানেন, এই লক্ষ্মী দেবী হচ্ছে সমস্ত প্রকার ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী। তো তিনি ওইখানে এসে তপস্যা করলেন কৃষ্ণের সাথে এই রাসলীলায় অংশগ্রহণ করবেন, কিন্তু অংশগ্রহণ করতে পারলেন না। কেন পারলেন না? কারণ কৃষ্ণের প্রতিজ্ঞা হচ্ছে যারা ভোজ গোপীগণের, এই গোয়ালিনীগণের আনুগত্যে কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করবে, তারাই কৃষ্ণের সাথে এই রাসলীলায় অংশগ্রহণ করতে পারে। আর লক্ষ্মী দেবী যেহেতু সমস্ত ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী, অতিরিক্ত ধন সম্পদ থাকলে মানুষের কি থাকে? অহংকার থাকে। তো তিনি ভাবলেন আমি বৈকুণ্ঠের অধীশ্বরী, ধন সম্পদের অধিকারী, আর এই ব্রজগোপীরা সামান্য গোয়ালার কন্যা, ওদের অধীনে আমি থাকব। তাদের অধীনে যেতে পারলেন না, তাই কৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণ করতে পারলেন না। আজও সেখানে সেই লক্ষ্মী দেবী মন্দির আছে, সেখানে লক্ষ্মী দেবী অধিষ্ঠিত আছেন। তিনি ওখানে বসে কৃষ্ণের ভজনা করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো তাই বলছে এই নবদ্বীপ ধাম এই হচ্ছে সেই বিল্লবন। পঞ্চবক্তা বিল্লকেশ আছিল হেতায়, এক পক্ষে বিল্ল দলে আরাধিয়া তাই, ব্রাহ্মণ সজ্জনগণে তুষিল তাহারে, কৃষ্ণ ভক্তি বর দিল তাহা সবাকারে। তো এখানে পঞ্চভক্ত মানে পঞ্চমাথা বিশিষ্ট শিব ঠাকুর ছিলেন। তো এখানে ব্রাহ্মণেরা তারা এক পত্র বিশিষ্ট বেলপত্রের দ্বারা আরাধনা করে তাকে তুষ্ট করলেন।
লক্ষ্য করবেন যে বেলপাতা তিনটা, একটা ডগায় তিনটা পাতা থাকে, একটা সামনের দিকে আর দুইটা দুই দিকে। আবার কোনো কোনো বেলপাতা একটা পাতা থাকে। তো এখানে বলছে সেই সমস্ত ব্রাহ্মণেরা একপত্র বিশিষ্ট বেলপত্রের দ্বারা এই পঞ্চভক্ত শিবের আরাধনা করলেন, তাকে সন্তুষ্ট করলেন। তো ব্রাহ্মণ সজ্জনগণে তুষিল তাহারে, কৃষ্ণ ভক্তি বর দিল তাহা সবাকারে। তাই সেই শিব ঠাকুর তাদেরকে বর দিলেন, তোমাদের কৃষ্ণ ভক্তি হোক। সেই বিপ্রগণ মধ্যে নিম্বাদিত্য ছিল, বিশেষ করিয়া পঞ্চভক্তে আরাধিল। কৃপা করি পঞ্চভক্তে কহিল তখন, এই গ্রাম প্রান্তে আছে দিব্য বিল্লবান। তো তাদের মধ্যে নিম্বাদিত্য ছিলেন, তিনি বিশেষভাবে শিবের আরাধনা করলেন। তিনি সন্তুষ্ট হয়ে তাকে বলেন, এই গ্রামের প্রান্তে এক বিল্লবন আছে। হ্যাঁ, তো সেই বন মধ্যে চতুর্শন আছে ধ্যানে, তাদের কৃপায় তব হবে দিব্যগানে। এই বিল্লবনের মাঝে ব্রহ্মার চারি কুমার তারা আছেন, তারা এখানে ধ্যান করছেন। তো তাদের কৃপায় তোমার দিব্যজ্ঞান হবে। চতুর্শন গুরু তব তাহাদের সেবায়, সর্ব অর্থ লাভ তব হইবে হেতায়। তো সেই যে চতুর্কুমার, ব্রহ্মার চারি কুমার, তাদের কৃপায় কী হবে, তোমার সর্ব অর্থ লাভ হয়ে যাবে। এত বলি মহেশ্বর হইল অন্তর্ধ্যান, নিম্বাদিত্য অন্বেষণ করি পায় স্থান। এই বলে মহেশ্বর অন্তর্ধ্যান হয়ে গেলেন, আর নিম্বাদিত অনুসন্ধান করে সেই স্থানে এসে তিনি এখানে তাদেরকে প্রাপ্ত হইলেন। তো বিল্লবন মধ্যে দেখে বেদী মনোহর, চতুর্শন বসিয়াছে তাহারও উপার। এই বিল্লবনের মাঝে তিনি দেখতে পেলেন যে কি চতুর্কুমার এখানে বসে আছে, অত্যন্ত মনোহর। সনক সনন্দ আর ঋষি সনাতন, শ্রী সনত কুমারী ঋষি চারিজন। তারা হলে ব্রহ্মার চারিজন মানসপুত্র, সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। তো বিদ্ধ কেশ সন্নিধানে অন্যয় লিখিতে, বস্ত্রহীন সুকুমার উদার চরিত্রে। তারা ছিলেন বস্ত্রহীন, উদার চরিত। দেখি নিম্বাদিত্য আচার্য পরম কৌতুকে, হরে কৃষ্ণ ডাকি বলে সুখে। তো দেখতে পেলেন নিম্বাদিত্য তাদেরকে, তারা ধ্যানমগ্ন আছেন। তাদের দেখি তিনি হরিকৃষ্ণ নাম করতে লাগলেন উচ্চস্বরে। হরি নামক শুনি কানে ধ্যানভঙ্গ হইল, সন্মুখে বৈষ্ণব মূর্তি দেখিতে পাইল। সেই চারি কুমার তারা হরিনাম শুনে তাদের ধ্যানভঙ্গ হয়ে গেল, এবং সামনে দেখলেন একজন বৈষ্ণব মূর্তি। বৈষ্ণব দেখিয়া সবে হয়ে হৃষ্টমন, নিম্বাদিত্যে ক্রমে ক্রমে দয়া লিঙ্গন। বৈষ্ণব দেখে তারা খুবই সন্তুষ্ট হইলেন, আর তারা চারিজন একে একে সে নিম্বাদিত্যকে আলিঙ্গন করলেন। কে তুমি, কেন বা হেতা বল পরিচয়, তোমার প্রার্থনা মোরা পুরাবো নিশ্চয়। তারা বললেন, তুমি কে, কেন তুমি এখানে এসেছ, তোমার পরিচয় দাও, তোমার প্রার্থনা আমরা পূর্ণ করব। শুনি নিম্বাদিত্য দণ্ডবত প্রণমিয়া, নিজ পরিচয় দেয় বিনতি করিয়া। তা শুনে নিম্বাদিত্য আচার্য দণ্ডবত প্রণাম করে নিজের পরিচয় দিতে লাগলেন। নিম্বাকেরও পরিচয় করিয়া শ্রবণ, শ্রী সনত কুমার কয় সহাস্য বদন। তো নিম্বাক আচার্যের পরিচয় লাভ করবার পরে সনত কুমার তখন শেষে বলতে লাগলেন, কলি ঘোর হইবে জানিয়া কৃপাময়, ভক্তি প্রচারিতে চিত্তে করিল নিশ্চয়। চারিজন ভক্তে শক্তি করিয়া অর্পণ, ভক্তি প্রসারিতে বিশ্বে করিল প্রেরণ। তা সনত কুমার বলতে লাগলেন যে কলিযুগ আসবে এটা জানতে পেরে ভগবান কি করেছেন, ভক্তি কথা প্রচার করবার ইচ্ছা করলেন, আর চারিজন ভক্তকে শক্তি সঞ্চার করে এই পৃথিবীতে প্রেরণ করলেন। রামানুজ মধ্য বিষ্ণু এই তিনজন, তুমি তো চতুর্থ হও ভক্ত মহাজন। তারা হলেন রামানুজাচার্য, মধ্বাচার্য, বিষ্ণু স্বামী, এই তিনজন, আর তুমি হচ্ছে চতুর্থ ভক্ত মহাজন। শ্রীদেবী করিল রামানুজে অঙ্গীকার,
মধ্য ব্রহ্মা মধ্যাচার্যে রুদ্র শ্রী বিষ্ণুকে শিকার। তো শ্রীদেবী লক্ষ্মীদেবীর থেকে যে একটা সম্প্রদায় এসেছে, সেই সম্প্রদায়ের আচার্য হচ্ছেন রামানুজ আচার্য। আর ব্রহ্মার থেকে যে আচার্য এসেছে তার নাম হচ্ছে মাধ্বাচার্য। আর রুদ্র থেকে যিনি আচার্য হয়েছেন তিনি হচ্ছেন বিষ্ণু স্বামী। আমরা তোমাকে আজ জানিনু আপন, শিষ্য করি ধন্য হই এই প্রয়োজন। আজকে আমরা জানতে পারলাম তুমি হচ্ছে আমাদের সম্প্রদায়ের আচার্য, অর্থাৎ কুমার সম্প্রদায়ের আচার্য হবেই। পূর্বে মোরা অভেদ চিন্তায় সিনুরত, কৃপা যোগে সেই পাপ হইল দুরাগত। এবে শুদ্ধ ভক্তি অতি উপাদেয় জানি, সংহিতা রচনা করিয়াছি একখানি। তো সনাতন কুমার বলতে লাগলেন, পূর্বে আমরা অভেদ চিন্তায় রত ছিলেন, সবই এক সবই এক। হ্যাঁ, এবে শুদ্ধ ভক্তিকে আমরা উপাদেয় জানলাম, তাই একটা সংহিতা রচনা করেছি। সনত কুমার সংহিতা ইহার নাম হয়, এই মতে দীক্ষা তব হইবে নিশ্চয়। সেই সংহিতার নাম হচ্ছে শ্রী সনত কুমার সংহিতা। সেই সনত কুমার সংহিতার বিধান অনুসারে তোমাকে আমরা দীক্ষা প্রদান করব। গুরু অনুগ্রহ দেখি নিম্বাক ধীমান, অবিলম্বে আইলা করি ভাগীরথী স্নান। গুরুর অনুগ্রহ দেখে সেই নিম্বাদিক আচার্য তিনি তাড়াতাড়ি গঙ্গায় স্নান করে এলেন। সাষ্টাঙ্গে পড়িয়া বলি সদৈন্য বচন, এই অধমে তারনাথ পতিত পাবন। গঙ্গায় স্নান করে সে সাষ্টাঙ্গে প্রণাম করে বলেন, এই অধমকে আপনারা তারণ করুন। চতুর্শন কইল শ্রী যুগল মন্ত্রদান, ভাব মার্গে উপাসনা করিল বিধান। তখন সেই চতুর্কুমার নিম্বাদকে মন্ত্রদান করলেন এবং ভাব মার্গে ভগবানের আরাধনা করার বিধান দিলেন। মন্ত্রলভী নিম্বাদিত্য সিদ্ধপীঠস্থানে, উপাসনা করিলেন সংহিতা বিধানে। তো মন্ত্র লাভ করে সেই সনত কুমার সংহিত বিধান অনুসারে তিনি রাগ মার্গে ভাব মার্গে আরাধনা করলেন। তা কৃপা করি রাধা কৃষ্ণ তারে দেখা দিল, রূপের ছটায় চতুর্দিকে আলো হইল। তো তখন রাধা কৃষ্ণ সেই নিম্বাদিত্যের সম্মুখে আবির্ভূত হয়ে দেখা দিলেন, তাদের রূপের ছটায় চতুর্দিকে একেবারে আলোকিত হয়ে গেল। মৃদু মৃদু হাসি মুখে বলেন বচন, ধন্য তুমি নিম্বাদিত্য করিলে সাধন। তো রাধাকৃষ্ণ দুইজন মৃদু মৃদু হেসে বলছেন, ধন্য তুমি, তুমি এইখানে রাধা আমাদের আরাধনা করলে। অতি প্রিয় নবদ্বীপ আমার দোহাকার, হেতা দুহে একরূপ সচির কুমার। এই নবদ্বীপ ধাম হচ্ছে আমাদের দুইজনের অতি প্রিয় স্থান। তো এইখানে আমরা দুইজন রাধা এবং কৃষ্ণ একত্রিত হয়ে শচী কুমার রূপে আবির্ভূত হই। বলিতে বলিতে গোর রূপ প্রকাশিল, রূপ দেখে নিম্বাদিত্য বিহব্বল হইল। এই কথা বলতে বলতে সে রাধা কৃষ্ণ তারা এক রূপে গৌরাঙ্গ রূপে দেখা দিলেন। আচ্ছা, রূপ দেখি, আচ্ছা বলে কবু নাহি দেখি নাহি শুনি কানে, এ হেন অপূর্ব রূপ আছে কোনোখানি। নিম্বাদিত্য সেই রূপ দেখে অবাক হয়ে গেলেন, আচার্যান্বিত হয়ে বলতে লাগলেন যে এরকম রূপ ভগবানের আছে, কোথাও আছে আমি জানি না, কোথাও কানে শুনি নাই, কখনো দেখি নাই। কৃপা করি মহাপ্রভু বলিল তখন, এই রূপ গোপন এবে কর মহাজন। মহাপ্রভু কৃপা করে বললেন, তুমি এখন আমার এই রূপটাকে গোপন রাখবে, কারো কাছে প্রকাশ করবে না। প্রচার কৃষ্ণ ভক্তি যুগল বিলাস, যুগল বিলাসে মোর অত্যন্ত উল্লাস। তো তুমি এখন আমাদের দুইজনের এই যুগল বিলাসের কৃষ্ণ ভক্তির কথা জগতে প্রচার করো। এই যুগল বিলাসে আমার অত্যন্ত উল্লাস। যেই সময়ে গৌরূপ প্রকট হইবে শ্রী বিদ্যার বিলাসে তবে বড় রঙ্গ হবে। আমি যখন এই নদিয়াতে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে প্রকট লীলা করব, সেই সময় আমি বিদ্যার বিলাস করব। সেই সময়ে কাশ্মীর প্রদেশে জন্ম লয়ে ভ্রমিবে ভারতবর্ষ দিগ্বিজয় হয়ে। যে সেই সময়ে তুমি কি করবে, কাশ্মীর প্রদেশে জন্মগ্রহণ করবে এবং দিগ্বিজয় হয়ে তুমি কি করবে, সারা ভারতবর্ষ দিগ্বিজয় হয়ে ভ্রমণ করবে।
কেশব কাশ্মীরি নামে সকলে তোমায় মহাবিদ্যাবন বলি সর্বত্রতে গায়। তখন তোমার নাম হবে কেশব কাশ্মীরি এবং সমস্ত লোকেরা জানবে তুমি হচ্ছে মহাবিদ্যানবান। ভ্রমিতে ভ্রমিতে তুমি ভ্রমিতে ভ্রমিতে তুমি নবদ্বীপধামে আসিয়া থাকিবে তুমি মায়াপুর গ্রামে। সে সময় তুমি ভ্রমণ করতে করতে নবদ্বীপে আসবে এবং এই মায়াপুর নামক গ্রামে তুমি থাকবে। নবদ্বীপে বড় বড় অধ্যাপকগণ তব নাম শুনি করিবে পলায়ন। তো নবদ্বীপের বড় বড় অধ্যাপকগণ তোমার নাম শুনেই তারা পলায়ন করবে। আমি তখন বিদ্যা বিলাসে মাতিব পরাজিয়া তোমার শোনে আনন্দ লবিব। তো সেই সময় আমি বিদ্যার বিলাস করব আর তোমাকে পরাজয় করে আমি আনন্দ প্রাপ্ত হব। সরস্বতী কৃপা বলে জানি মম তত্ত্ব আশ্রয় করিবে মোরে ছাড়িয়া মহত্ব। তো সরস্বতী কৃপা করে আমার তত্ত্ব তোমাকে জানাবে, তখন তুমি সমস্ত মহত্ব ছেড়ে আমার শরণাগত হবে। ভক্তিদান করি আমি তোমারে তখন ভক্তি প্রচারিতে পুনঃ করিব প্রেরণ। তখন আমি তোমাকে ভক্তি দান করব আর ভক্তি দান করি এই ভক্তি কথা প্রচার করতে অন্য দেশে প্রেরণ করব। অতএব দ্বৈতা দ্বৈত মত প্রচারিয়া তুষ্ট কর এবে গোরে গোপন করিয়া। যবে আমি সংকীর্তন আরম্ভ করিব তোমাদের মত সার নিজে প্রচারিব। মধ্য হইতে শারদয় করিব গ্রহণ এক হয় কেবল দ্বৈত নিরাসন। কৃষ্ণমূর্তি নিত্য জানি তাহার সেবন সেই তো দ্বিতীয় সার জানো মহাজন। রামানুজ হইতে আমি লই দুই সার অনন্য ভক্তি ভক্তজন সেবা সার। বিষ্ণু হইতে দুই সার করিব গ্রসিকার তদীয় সর্বস্ব ভাব রাগ মার্গয়ার। তোমা হইতে লব আমি দুই মহাসার একান্ত রাধিকাশ্রয় গুপী ভাব আর। এত বলি গৌরচন্দ্র হইল দর্শন প্রেমে নিম্বাদিত্য কত করিল রোদন। গুরু পাদপদ্ম নমি চলে দেশান্তর কৃষ্ণ ভক্তি প্রচারিতে হইল তৎপর। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তখন এই নিম্বাদিত আচার্য অন্য দেশে ভক্তি কথা প্রচার করতে চলে গেলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এইভাবে এই পীঠস্থানে নিম্বাক আচার্য তিনি হরে কৃষ্ণ তিনি গুরু কৃপা প্রাপ্ত হইলেন এবং রাধা কৃষ্ণের ভজনা করলেন এবং রাধা কৃষ্ণ তার সম্মুখে আবির্ভূত হইলেন এবং তাকে বললেন এই নবদ্বীপ ধাম আমার অতি প্রিয় স্থান। কলিকালে আমি এইখানে দুইজন একভূত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হই। হ্যাঁ, এই কথা বলতে বলতে তিনি গৌর রূপে তার সম্মুখে আবির্ভূত হইলেন। সেই গৌর রূপ দর্শন করে নিম্বাধিত অবাক হয়ে গেলেন যে কোথাও এইরকম রূপ আছে, কোথাও কানে শুনি নাই, চোখে দেখি নাই। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যে দেখো সত্য কথা, যখন আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এইখানে অবতীর্ণ হইব সেই সময় তুমি কাশ্মীর প্রদেশে জন্মগ্রহণ করবে, কেশব কাশ্মীর রূপে বিখ্যাত হবে সরস্বতী কৃপায়। তুমি কি করবে সর্বত্র দিগ্বিজয় করে ঘুরে বেড়াবে, নবদ্বীপে আসবে, নবদ্বীপের বড় বড় পণ্ডিতরা তোমাকে দেখে পলায়ন করবে। আমি তখন বিদ্যার বিলাসে মাতব আর তোমাকে কি করব বিদ্যা দ্বারাই তোমাকে পরাজিত করে আনন্দ লাভ করব। তারপরে সরস্বতী কৃপায় তুমি আমার তত্ত্ব জানতে পারবে, আমার শরণাগত হবে, আমি তোমাকে ভক্তি দান করে দেশে প্রচার করতে বেরোবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো অনেক কাল আগের কথা, বৃন্দাবনে কী হয়েছিল, হরে কৃষ্ণ ঘুমাচ্ছে, একজন কি মহান্ত বৈষ্ণবাচার্য, তিনি তার একটা আশ্রম বা মঠ ছিল, সেখানে কয়েকজন তার সেবক ছিল, তারা গ্রাম থেকে ব্রজবাসীদের ঘরে থেকে আটাকে বৃন্দাবনে বলে চুন ভিক্ষা করে আনতেন, ভগবানকে তৈরি করে ভোগ নিবেদন করে প্রসাদ পেতেন। একবার কি হলো, তার মধ্যাহ্নকালীন ভোজন যখন হয়ে গেল তখন 4 জন সন্ন্যাসী তার মঠে এলেন
আর বললেন যে আমি অনেক দূর দেশ থেকে এসেছি, আমরা ভোজন পেতে ইচ্ছা করি। তখন সেই বৈষ্ণব আচার্য বললেন যে ঠিক আছে আপনারা এখন স্নান আহ্নিকাদি কার্য করুন, আমরা ভোজন তৈরি করে দিচ্ছি, আমাদের ভোজন দ্রব্য শেষ হয়ে গেছে। তখন তিনি কি করলেন, গ্রামে তার সেবকগণকে পাঠালেন চুন ভিক্ষা করে আনতে। তারা চুন ভিক্ষা করে আনলেন, তার দ্বারা জল লবণ মিশিয়ে রুটি তৈরি করে, রুটি ভেজে কিছু সবজি তৈরি করে ভগবানকে ভোগ দিয়ে তারা তখন তাদেরকে বললেন আপনাদের ভোজন তৈরি হয়েছে, আপনারা এখন আসুন ভোজন করুন। তারা ইতিমধ্যে স্নান আদি আহ্নিক কার্য আদি করে বসে আছেন। তখন তারা বললেন দেখুন এখন তো সূর্য অস্ত হয়ে গেছে, আমাদের ভারতবর্ষে আগে একটা নিয়ম ছিল, সূর্য যদি অস্ত হয়ে যায় তখন সাধু সন্ন্যাসীরা সেদিন আর কোনো কিছু ভোজন করেন না, আবার যখন সূর্য উদয় হবে তারপরে ভোজন করেন। বলে এখন সূর্য অস্ত হয়ে গেছে, আমরা তো এখন আর ভোজন করতে পারবো না। তখন সেই মহান্ত কী করলেন, তার আশ্রমে একটা উঁচু লম্বা নিম গাছ ছিল, তাড়াতাড়ি তিনি নিম গাছে উঠলেন। পশ্চিম দিগন্তে তাকে দেখলেন সূর্যদেব এখন অস্ত যায় নাই, লাল হয়ে আছেন, অস্ত চলে যাবে। তখন সূর্যদেবকে আহ্বান করে বললেন, হে অর্কদেব, তিষ্ঠক্ষণকাল, আমার এখনও বৈষ্ণব সন্ন্যাসী সেবন বাকি আছে, আমার এই বৈষ্ণব সন্ন্যাসী সেবন না হওয়া পর্যন্ত তুমি আজকে অস্ত চলে যেতে পারো না। সূর্যের গতি রুদ্ধ হয়ে গেল। তিনি তাড়াতাড়ি নেমে এলেন, এসে সেই সন্ন্যাসীগণকে হাত জোর করে বললেন, সূর্য এখনও অস্তাচলে যায়নি, আপনারা বসুন ভোজন করুন, আপনাদের ভোজন পরিপূর্ণ না হলে সূর্যদেব আজকে অর্ক যাবে না, অস্ত যাবে না। তখন তারা ভোজনে বসলেন, ভোজন করতে লাগলেন। ভোজন করতে করতে তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন, এই যে মহান্ত বৈষ্ণব, সে তো সামান্য নয়, সে কি করেছে, যার আহ্বানে অর্কদেবের গতি রুদ্ধ হয়ে যায়, সে কি করে সামান্য হতে পারে। তখন ভোজনাদি করে যখন তার আচমন করলেন, সঙ্গে সঙ্গে সুস্থ সূর্যদেব আর অস্তাচলে চলে গেল। তখন সেই সমস্ত সন্ন্যাসী চারিজন তারা তখন তাকে বললেন যে দেখুন, যে আপনার এই যে সেবা আপনি করলেন আমরা অত্যন্ত সন্তুষ্ট, তো আমরা আপনাকে কৃপা করব। তখন তারা নিজেদের পরিচয় দিলেন, তারাই হলেন ব্রহ্মার চারি পুত্র চতুর্কুমার, সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। এবং তখন তারা একে একে তাকে মন্ত্র দিলেন এবং বললেন যে যেহেতু তুমি এই নিম্ব বৃক্ষের উপর আরোহণ করে অর্কদেবের গতি রুদ্ধ করেছ, তাই তোমার নাম হবে এখন থেকে নিম্বাক আচার্য, নিম্বক যুক্ত অর্ক। বোঝা গেল, নিম্বাক আচার্য। তো যাই হোক, ভালো হলো আজকে আপনারা এখানে আসতে পারলেন। তো গত 5 বছরে কবিবাগ এখানে আসতে পারে নাই। 19 সালে এসেছিল, 20 সালে কি হলো, সন্ধ্যা রাত্রে বৃষ্টি হয়ে গেল, আর সমস্ত ভক্তরা মায়াপুরে চলে গিয়েছিল গাছে করে, যে যাই হোক কীর্তন করে। তারপরে 21-22 2 সাল কি হলো, করোনা ভাইরাস আসলো। তারপরে গত বছর আমি আসবো এলাম, এখানে আসবো বলে ভক্তরা বললো আমরা গৌরনীতায় ডেকোরেশন করছি, এখন দেরি হবে, আপনি এইখানেই বসেই বলুন। তাই ওইখানে বসে বলেছিলাম। তো যাই হোক, কালকে পরশুদিন অনেক ঘটনাবহুল ঘটনা ঘটেছে, এখানে আসবে কি আসবে না শেষ পর্যন্ত স্থির হলে এখানে আসা হবে। তাই আপনারা এলেন, ভালোভাবে থাকলেন এবং এখানকার কথা এখানেই বলা হলো 5 বছর পরে। তো যাই হোক, এখন ব্যাপার হয়েছে যেইখানকার কথা সেইখানে বললে যতটা মহত্বপূর্ণ হয়, অন্য জায়গায় বললে আর তেমন হয় না। ঠিক আছে, তাহলে আজকেই আপনাদের পরিক্রমা শেষ হতে চলেছে, মহামিলন হতে চলছে। এখন বলুন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন আছে কি বলেন। প্রতি বছর হয় না, কোনো কোনো বছর হয়, কোনো কোনো বছর আবার হয় না, এর কোনো ঠিক নেই। হ্যাঁ, কি আর একজন একজন করে কি বলেন, কি হ্যাঁ কি বলছে, 6টা কি তা আমি কি করে বলতে পারি। বৃন্দাবনে এমন একটা কথা আছে, এখানে ষড়ঋতু সব সময় থাকে, বুঝতে পারছেন। এখানে আমরা ঋতুদ্বীপে শুনেছেন, ওখানে ষড়ঋতু কেন ওখানে বসে কোলাহল করলো, মহাপ্রভু তার ঋতুতে আবির্ভূত হোক, সমাধান হলো যে বসন্ত ঋতুতে আসবে।
তো এই জন্য ওই ঋতুর নাম হচ্ছে ঋতুদ্বীপ। হরে কৃষ্ণ। গরমও আছে, ঠান্ডাও আছে। এখানে দেখতে পাচ্ছেন না, কখনো গরম কখনো ঠান্ডা, তার মানে কি কখনো শীত। হ্যাঁ, এই বেলপুকুরটা সীমান্ত দ্বীপের অন্তর্গত। আপনারা রুদ্রদ্বীপ হয়ে এবার সীমান্ত দ্বীপে আসছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, শিবের 5টা মাথা আছে, কখনো কখনো তিনি পঞ্চবক্র রূপে দেখা দেন, হনুমানের পঞ্চমাথা আছে, তাই না? ঠিক আছে, হরে কৃষ্ণ। নগর মন করি আমার গৌরেল ঘরে। উলুধ্বনি মায়েরা, হরিধ্বনি, উলুধ্বনি নিতাই গুরু আনন্দে। নগর সবাই বলুন, নগর ভ্রমণ
গৌরেল ঘরে নগর ভ্রমে আয় আমার গৌরেল ঘরে ধুলা ঝাড়ি সচি মাতা গৌর কোলে করে দোলাজারি সতী মাতা গৌর কোলে করে আর ধুলা ঝাড়ি পদ্মাবতী নিতাই কোলে করে আর ধুলাজারি পদ্মাবতী নেতাই কোলে করে নগর উলুধ্বনি মায়া হরিধরি নিতাই গৌরানন্দে ঘরে আর নগর ভ্রমে আয় আমার গৌরেল ঘরে গৌরেল ঘরে আমার নিতাই এলো ঘরে গৌরেল ঘরে আমার নেতাই এলো ঘরে গৌরেল ঘরে আমার নিতাই এলো আর গৌরেল ঘরে আমার নেতাই এলো ঘরে নগর মন করি গৌরেল ঘরে নগর ভ্রমে আয় আমার গৌরেল ঘরে নগর গৌরেল ঘরে নগর ভ্রমে আয় আমার গৌরেল ঘরে আর প্রেম ধন বিলাইয়া গৌরেল ঘরে দেবতা গৌরেল ঘরে নাম প্রেম বিলাইয়া গৌরেল ঘরে আর রাম প্রেম বিলাইয়া গৌরেল ঘরে হরি বল হরি বল গৌরেল ঘরে